হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি একটি ডেইলি ভ্লগ নিয়ে আসলাম। আমি সকালবেলায় ঘুম থেকে উঠে আমি আমার বেডটা পরিষ্কার করে নিলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই আমার প্রধান কাজ হচ্ছে আমার বেডটা পরিষ্কার করা। আমার বেডটা পরিষ্কার করার পর আমি আমার রুমের ফার্নিচারগুলো ক্লিন করি। ফার্নিচার ক্লিন করার পর আমি চাউমিন রান্না করব, এই জন্য ফ্রিজে খুলে চিকেন বের করে নিলাম। চিকেন বের করে নেওয়ার পর এটি আমি যেহেতু ডিপে ছিল সেহেতু আমি এটা এখন ভিজাতে দিলাম। আমি ভিজাতে দিয়ে বাকি কাজ করতে যাব। তো এখানে আমি সাইডে দেখি যে আম্মু সবজি তরকারি কেটে রেখেছে রান্না করার জন্য। আমি রান্নাঘর থেকে চলে এসে আফনানের কাপড়গুলা গোছাইলাম। এগুলান গতকাল ধুয়ে রোদে দিয়েছিল, শুকানো হয়েছে। তো আনার পরে আমি কাপড়গুলো গোছাইলাম। তো এরপর আমি আবার রান্নাঘরে চলে গেলাম চাউমিন রান্নার জন্য। তো চুলায় আমি পানির মধ্যে লবণ আর সয়াবিন তেল দিয়ে একটু গরম করে নিয়েছি। এরপর চাউমিনগুলা দিয়ে দিলাম। চাউমিন তো আর ভাঙে দিব না, এরকম লম্বা লম্বাই আমি দিয়ে দিয়েছিলাম। আমার চাউমিনগুলা ভিতরে আমি ভাবতেছিলাম নিচেরগুলো সিদ্ধ হচ্ছে, ওপরেরগুলো সিদ্ধ হচ্ছে না। তো আস্তে আস্তে নিচেরগুলো সিদ্ধ হওয়ার পরে ওপরেরগুলো অটোমেটিক চলে গেছে। তো আমি ওখানে বাকি আইটেমগুলা রেডি করে নিয়েছিলাম, চিকেন সস বানিয়ে নিয়েছিলাম, পেঁয়াজ কেটে নিয়েছিলাম, এখানে ডিম ফেটে নিয়েছিলাম। নেওয়ার পরে ডিমটা আমি ভেজে নিলাম। ডিম আমি স্ক্র্যাম্বল করতে পারছিলাম না, একটু বেশি টাইম লেগে গিয়েছিলো। তারপরে আমি ডিমটা স্ক্র্যাম্বল করে নিয়েছিলাম। আমার ডিম স্ক্র্যাম্বল করা হয়ে যাওয়ার পরে আমি চিকেনের ভিতর সব মশলা দিয়ে আমি মেখে আমি চিকেনগুলা চুলায় দিয়ে দিলাম। তো ফার্স্টে একটা দিয়ে দেখতেছিলাম যে তেল গরম হয়েছে কিনা। তারপরে আমি সবগুলো দিয়ে চিকেনগুলা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে এই যে প্লেটে এক সাইডে ডিম আর এক সাইডে চিকেনগুলো আমি সুন্দরভাবে রেখে দিলাম। দেওয়ার পরে পেঁয়াজগুলা আবার ওই যে তেল ছিল চিকেন ভাজার পরে সেই তেলের ভিতর ঢেলে দিয়ে আমি একটু লাল লাল করে আবার এখানে পেঁয়াজগুলা ভেজে নিলাম। আমার পেঁয়াজ ভেজে নেওয়ার পরে আমি সিদ্ধ করে নিয়েছিলাম আলু আর পটল, সেটা আমি দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে এর ভিতর একটু লবণ আর লাল মরিচের গুঁড়া দিয়েছিলাম। দেন আবার নেড়ে চেড়ে নিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর এর ভিতর আমি স্ক্র্যাম্বল করে রাখা ডিম আর চিকেনের টুকরাগুলা দিয়ে আবার আমি একসাথে মিশিয়ে নিচ্ছি, নেড়ে চেড়ে নিচ্ছিলাম। তো সবগুলো নেড়ে চেড়ে নেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর এর ভিতর আমি ওই যে আগে থেকে তৈরি করে রাখা সসটা ঢেলে দিলাম। সস ঢেলে দেওয়ার পর আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম সবগুলো উপকরণ। এখানে চিকেন, সবজি আর ডিমগুলোর সাথে সব একসাথে মিক্সড করে নিচ্ছিলাম। ভালোভাবে মিক্সড হয়ে যাওয়ার পরে চাউমিনগুলো আমি অল্প অল্প করে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। তো এইভাবে আমার চাউমিন রান্নাটা হয়ে গিয়েছিল। এরপর স্টেট ফার্স্ট থেকে আমাকে কল করা হলো যে আমার নামে নাকি একটি পার্সেল এসেছে। তো আমি পার্সেলটা রিসিভ করলাম। রিসিভ করে দেখি যে ক্যান্ডেলাইন থেকে পার্সেল পাঠানো হয়েছে। তো ওখানে একটা গিভওয়ে চলতেছিল, তো সেগুলোর নিয়ম ফলো করাতে আমি ফার্স্ট হয়েছি। ওখানে হওয়ার পরে তারা আমাকে ফার্স্ট প্রাইজটা পাঠিয়ে দিয়েছে। তো আমি প্যাকেটটা খুলে ক্যান্ডেলগুলো সুন্দর করে দেখছিলাম। এখানে সুন্দর করে কংগ্রাচুলেশন আতিকা তাসনিম লেখা ছিল। তাদের প্যাকেজিংটা অনেক সুন্দর ছিল, আমার অনেক ভালো লাগছিল। প্যাকেজিংটা অনেক সুন্দর করে পাঠাইছে তারা। এই যে কত সুন্দর করে প্যাকেট করা, বাবল পেপার দিয়ে একদম মুড়িয়ে মারিয়ে দিয়েছিল অনেক সুন্দর করে। আমার খুব ভালো লেগেছে তাদের প্যাকেজিংটা। তো এই তো ক্যান্ডেলগুলো অসম্ভব সুন্দর। ক্যান্ডেলগুলো আমার খুবই ভালো লেগেছে। আপনারা যদি নিতে চান তাহলে ক্যান্ডেলাইন পেজ থেকে নেবেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।